বেগুন হচ্ছে বাড়ির সকলের খুব অপছন্দের একটি সবজি। বেগুন, পটল এগুলো সাধারণত কেউ পছন্দ করে না, খেতেও চায় না। একঘেয়ে বেগুন ভাজা, বেগুন সবজিতে বেগুন এগুলো আর কেউ পছন্দ করছে না। তো আমি আজকে একটা বেগুনের অন্যরকম রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা কিন্তু যারা বেগুন খায় না তারাও কিন্তু খুব হাত চেটেপুটে এই বেগুনটা খাবে বলে আমার মনে হয়, কারণ আমার বাড়িতেও ঠিক একই ঘটনা ঘটে। তো আমি বেগুনগুলো 4 টুকরো করে কেটে নিলাম, যেহেতু ছোট বেগুন সেই জন্য, লম্বা ছোট বেগুন তো সেই 4 টুকরো কেটে নিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভেজে নিয়ে ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে। এখন মিক্সিতে আমি সর্ষে আর পোস্তটা পেস্ট করে নেব। তাই আমি 1 টেবিল চামচ সর্ষে দিয়েছি, কালো সর্ষে, আর 1 টেবিল চামচ আর একটু দিয়েছি পোস্ত, আর 2টো কাঁচা লঙ্কা। এটা ভালো করে পেস্ট করে নেব। বেগুনগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, তো অপর পিঠটাও ভেজে নেব। তার জন্য উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা চাপা দিলে বেগুনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখন এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম বাটিতে, তারপরে দিলাম 2 চামচ টক দই। এই টক দইটা দেওয়ার জন্য টেস্টটা কিন্তু বেশ অন্যরকম হবে। তারপরে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কা গুঁড়ো, সবগুলোই ছোটো চামচের মাপে বললাম আমি। এবার ওটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে রেখে দিলাম। তো বেগুনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। রান্নাটা করছি আর নিরূপার সঙ্গে একটু গল্প করছি। নিরূপা ঘরটা মুছছে, রান্নাঘরটা, সেই জন্য। তো ওই সর্ষের তেলেই আমি 5 ফোড়ন দিলাম কিছুটা, তারপরে ওই যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। বেগুনে যেহেতু লবণ আছে সেহেতু মশলাতে লবণটা পরিমাণ মতো দিতে হবে। আর যেহেতু টক দই দিয়েছি তাই অল্প একটু চিনি দিলাম, তাহলে টেস্টের ব্যালেন্সটা ঠিক হবে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম। খুব বেশি আবার কষানো যাবে না, কারণ সর্ষে আছে তো তেঁতো লাগবে। তো অল্প একটু কষিয়ে নিয়ে বেগুনগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে জল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনার যেমন ঝাল খান পরিমাণ মতো দেবেন। এরপর ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো। ততক্ষণ অন্য যে কাজ আছে একটু সেরে আসি, রান্নাটা হোক ততক্ষণ। তো আবার রান্নাঘরে চলে এসেছি কাজ সেরে। এবার এর মধ্যে দেবো একটা ভাজা মশলা। এই মশলাটাতে কিন্তু বেগুনের এই যে টেস্ট এই রান্নাটার, সেটা অনেক গুণ বাড়িয়ে দেবে। এই ভাজা মশলাটা আমি তৈরি করেই রাখি, এটা আমার ঘরে বানানোই থাকে। যখন যে রান্নায় লাগে আমি সেই রান্নাতেই মশলাটা দিই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন আপনারা।